যেদিন আমার ডিভোর্স হলো সেদিন রাতেই আমার স্বামী তার নতুন বউকে ঘরে তুললো। সে ফেসবুকে পোস্ট করলো তার 10 বছরের ভালোবাসার পূর্ণতা পেল আজ। 2 বছরের বিবাহিত জীবনের আজ পূর্ণ হলো। আমি দেখে অবাক হয়ে গেলাম। অথচ সে আমাকে ডিভোর্স দিল আমার নামে বদনাম ছড়িয়ে। সে সবার কাছে বলতো আমার নাকি মেসেঞ্জারে কোন ছেলের সাথে সম্পর্ক, তাই সে আমার সাথে আর সংসার করতে চায় না। আমার শ্বশুরবাড়ির লোকজন কোনো কালই আমাকে পছন্দ করেনি। আমার স্বামীরও কখনোই আমাকে পছন্দ ছিল না। আমার শ্বশুরের পছন্দেই আমাদের বিয়েটা হয়েছিল। আমার বিয়ের 2 বছর পরেই আমার শ্বশুর এই দুনিয়া থেকে বিদায় নেয়। আমার স্বামী সে প্রথম থেকেই আমাকে ডিভোর্স দিবে করে আসছে। কিন্তু আমি চাইনি, কখনোই চাইনি আমার সংসার ভেঙে যাক। কখনোই চাইনি এই সমাজে আমি একজন ডিভোর্সি মেয়ে হয়ে বেঁচে থাকি। আমার মা আমাকে সবসময় বলতো, জামাই যাই করুক না কেন তুই কখনো ডিভোর্স দিস না। জামাই সংসার থেকে তুই কখনো বেরিয়ে আসিস না। এর সমাজে ডিভোর্সি মেয়েদের কোনো দামই নেই। আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির লোকজন আমার সাথে যেমন ব্যবহার করতো না কেন, আমি সবকিছু মানিয়ে নিতাম। সংসারের সব কাজকর্ম করতাম। তারপর আমি কারো মন পেতাম না। আমার শ্বশুরবাড়িতে আমার ননদ, দেবর, ভাসুর, যা সবাই ছিল। আমার শাশুড়িও ছিল। যখন আমার ডিভোর্স হয় তখন আমার বিবাহিত জীবনে 5 বছর পূর্ণ হয়ে গেছিল। আমার একটা 6 মাসের মেয়ে ছিল। আমার যেদিন মেয়ে হয়েছে সেদিন আমার শাশুড়ি তো আমাকে নানা কথা শোনায়। পারলে সেদিনে আমার স্বামী আর আমার শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দেয়। কী কারণে বের করবে, কোন দোষে বের করবে, তারা কিছু খুঁজে পাচ্ছিল না। এজন্যই আমার নামে মিথ্যা একটা বদনাম ছড়িয়ে আমাকে তাদের সংসার থেকে বের করে দিল। আমার স্বামী আমাকে ডিভোর্স দিল। হঠাৎ করে একদিন আমার ফোনে একটা মেসেজ আসলো, ভালোবাসার মেসেজ। একটা ছেলে আমাকে মেসেজ করছে, সে আমাকে ভালোবাসে। ওই মেসেজের সূত্র ধরেই আমার স্বামী আমাকে নানা কথা শোনায়। সবাইকেই দেখায় যে এই দেখেন আমার স্ত্রীর সাথে অন্য একটা ছেলের সম্পর্ক, এই মেয়ের সাথে আমি সংসার করব না, এই মেয়ে ভালো না। আমার স্বামী, আমার বাবা মা, আমার বড় ভাইয়া, আমার চাচা চাচি সবাইকে খবর দিয়েছিল। আমার শ্বশুরবাড়ি অনেক মুরব্বীকে খবর দিয়েছিল। সবার সামনেই মেসেজটা বের করে দেখাইছি, এই দেখেন আমার স্ত্রী অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে। শ্বশুরবাড়ির লোকজন মেসেজটা দেখে আমাকে বললো, তোমাকে তো অনেক ভালো মেয়ে বুঝতাম, কিন্তু তুমি যে এমন তা কখনো কল্পনা করিনি। তা আমার স্বামী তখন সবাইকে জানিয়ে দিল এই মেয়ের সাথে আমি সংসার করবো না, এই মেয়েকে আমি ডিভোর্স দিব। তারপরে কিছুই করার ছিল না, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিল। আমার ডিভোর্স হয়েছিল বিকেলে, অথচ আমার স্বামী রাত্রি নতুন বউকে ঘরে তুললো। আমার বাবার দেয়া খাটে নতুন বউ সেজে বসে রইল। আমার স্বামী একটার পর একটা ছবি ফেসবুকে আপলোড দিতে লাগলো। আর সে বলতে লাগলো 2 বছর তাদের বিবাহিত জীবনে পূর্ণতা পেল আজকে। আমার আর বোঝা বাকি ছিল না যে ওই মেয়ের সাথে আমার স্বামীর ভালোবাসার সম্পর্ক ছিল। এই কারণে আমার স্বামী আমাকে মেনে নিতে পারেনি। সেটা তো সে আগে বললেই পারতো। এমনিতেই আমি অনেকটাই অসুস্থ ছিলাম। এটা দেখার পর আমি পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম। আমাকে নিয়ে ক্লিনিকে ভর্তি করা হলো, আমাকে স্যালাইন দেওয়া হলো। আমি একটানা কয়েক রাত ঘুমাতে পারিনি। সবাই আমাকে বুঝালো বাঁচতে হবে, সন্তানের মুখের দিক তাকিয়ে বাঁচতে হবে। তারপর আমি ডিসিশন নিলাম, হ্যাঁ আমি আমার মেয়ের মুখের দিক তাকিয়ে বাঁচবো। আমি আমার মেয়েকে মানুষের মতো মানুষ করব। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবে। এটা আমার জীবনের কোনো ঘটনা না, এটা সামান্য একটা কাহিনী মাত্র। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।